হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাব স্বামীবাগ মন্দিরে, মতিঝিল স্বামীবাগ মন্দির। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার রাধা মাধবের দর্শন করব, তাই যেই ভাবনা সেই কাজ। আর এসে গেলাম আমি মন্দিরের সামনে এসে গেছি। আর মনটা এত এত ভালো লাগছিল যে আমার অনেক দিনের আশা পূরণ হইল আজকে। আর মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, যখন সম্পূর্ণ হবে তখন আরও সুন্দর লাগবে। অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা হবে, প্রায় 400 কোটি টাকার এই মন্দিরটা হবে জানলাম। তাহলে ভাবুন আরও কত সুন্দর লাগবে মন্দির। মন্দিরের পাশ দিয়ে ধর্মীয় জিনিস বিক্রি করা হয়, এখানে যা যা দরকার সব কিছু এখানে পাওয়া যায়। তারপর এখানে জুতা খুলে মন্দিরে উঠলাম, উপরতলায় মন্দির। মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হইল যে অনেক শান্তির একটা জায়গায়, যেন নিজের মন প্রাণ সব শান্তি খুঁজে পেলাম। এখানে যে মন্দিরটার চিত্র দেখছেন, ঠিক এরকমই গঠনটা চলে আসবে মন্দির বানানোর পর। দেখুন তাহলে কত সুন্দর লাগবে দেখতে। এখানে মাতাজিরা সবাই মিলে চন্দন বাটছে, আর মন্দিরের ভিতরে সবাই মালা জপ করছে, ভগবানের নাম নিচ্ছে। এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে স্বর্গের এক স্থান খুঁজে পেলাম। এই পাশে বাবা শিব বাবার মূর্তি আছে, শিব বাবাকে প্রণাম করলাম। তারপর মা কালী মাকে দর্শন করলাম, প্রণাম করে আমার রাধা মাধবের কাছে গেলাম। দুপুরে রাধা মাধবকে শয়নে দিয়েছিল, তাই পর্দা দিয়ে ঢাকা ছিল। আর এখানে আমার গোপু সোনাকে প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, তাই রাধা মাধবের দর্শন নিতে পারলাম না, কিন্তু পরবর্তীতে রাধা মাধবের দর্শন নেওয়ার জন্য আরও সকালে আসব। আর শ্রী প্রভুপাদের চরণে প্রণাম জানালাম। আর এই পাশেই মডেল মন্দির হবে, তাই এখনও কার্যক্রম শেষ হয়নি। আমরা মন্দির থেকে চলে আসলাম প্রসাদ গ্রহণ করব বলে। এখানে সিরিয়াল ধরে থাকতে হয়, তাই আমিও সিরিয়াল ধরে থাকলাম প্রসাদ গ্রহণ করার জন্য। অনেক আশায় দাঁড়িয়েছিলাম। ঢাকা স্বামীবাগ মন্দিরের দুপুরের প্রসাদের টোকেন পেয়ে আমার এত ভালো লাগছে যে ভগবানের দর্শন করার পর আমি টোকেন নিয়ে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করব। তারপর আস্তে আস্তে এগোতে থাকলাম। দরজার সামনে টোকেন সব জমা নিয়ে নেই। ভিতরে গিয়ে দেখলাম অনেক সুন্দর জায়গা, খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্লেট একে একে নিতে হবে, নিয়ে বেসিংয়ে ধুয়ে তারপর সিরিয়াল ধরে ওই পাশ দিয়ে যেতে হবে। সবাই মাতাজি প্রভুজি সবাই মিলে প্রসাদ গ্রহণ করবেন, তাই সবাই এক সিরিয়ালে বসছেন। আর ওনারা আমাদের বসার জায়গা দেখিয়ে দিচ্ছে। ওখানে প্রভুজিরা কাজ করে ভগবানের সেবায় নিয়োজিত আছেন। প্রসাদ গ্রহণ করার আগে প্রসাদ গ্রহণ করার মন্ত্র মাইক দিয়ে বলছে, আর আমরা সবাই মিলে এর সঙ্গে সঙ্গে বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই গৌর হরি বল। তারপর প্রভুজিরা সবাই অনেক সুন্দরভাবে পরিবেশন করছেন। ভাত দিয়ে যাচ্ছেন, পরে ডাল দিয়ে গেছেন। এটা হচ্ছে পাটের শাক ভাজি না ঘাটি বুঝি নাই। আস্তে আস্তে সব কিছু দিয়ে যাচ্ছে, লাইয়ের তরকারি, তারপর মাছের ডাল দিয়ে যাবে, সয়াবিনের তরকারি দিয়ে যাবে। আমার অনেক ভালো লাগছে যে ভগবানের প্রসাদ আমি গ্রহণ করতে পারবো। আমার অনেক সৌভাগ্য যে ভগবানের প্রসাদ আমি গ্রহণ করতে পারছি। আমার অনেক অনেক ভালো লাগছে, যা বলার মতো না, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার অনেক ভালো লাগছে যে ভগবানের প্রসাদ আমি গ্রহণ করতে পারছি, তাও আবার ঢাকা স্বামীবাগ মন্দিরে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবো, এরকম সৌভাগ্য আমি সত্যিই ভাবতে পারিনি। হরে কৃষ্ণ, হে রাধা মাধব, তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি না চাইলে আমি এখানে যেতে পারতাম না। আর আমের টক এবং পায়েস লাস্টে দিয়েছিল, অনেক মজা। আর প্রসাদ অমৃত সুস্বাদু।
আর ভগবানের প্রসাদ ভালো তো লাগবেই। প্রসাদ গ্রহণ করে এখানে একটু বসেছিলাম, হঠাৎ দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা গেরুয়া পোশাক পরে, ধুতি পরে, গলায় তুলসী মালা এবং হাতে জপমালা নিয়ে আছে। তাই আমি ওদেরকে দেখে একটু ডাকলাম, একটা প্রভুজি মানে ছোট্ট প্রভুজিকে ডাকলাম যে প্রভুজি, ছোট্ট প্রভুজি আমাকে কৃষ্ণের প্রণাম মন্ত্র বলে শোনালো। যা শুনে আমার মনে এমন একটা অনুভূতি হলো যে এত ছোট বাচ্চা যদি এই কৃষ্ণ ভক্তে মগ্ন থাকে, আর আমরা তো কি, নিজেকে ওখানে অনেক পাপী মনে হলো যে ছোট বাচ্চা হয়ে সে কতটা কৃষ্ণ মগ্ন সে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি মালা কয়বার জপো দিনে? ও আমাকে বলল 8 বার জপে। দেখছেন, ও 8 বার মালা জপে আর আমরা 2 বার মালা জপারই সময় বের করতে পারি না। নিজেকে অনেক বড় পাপী মনে হলো। এখানে এসে আমার মনে হয়েছে যে আমি এখানে থেকে যাই। এত ভালো লেগেছে, সবাই নিরামিষভোজী এবং আর এখানে যা দেখছেন খাবারগুলো, এগুলো সব নিরামিষই খাবার বিক্রি করা হয় প্রসাদ হিসাবে। সবাই এখানে কিনে নিতে পারেন খুব অল্প মূল্যে, অনেক সৎভাবে এখানে বিক্রি করা হয়। এখানে কোনো মিথ্যা কোনো আচার নেই। আমি এখানে একটা নিরামিষি প্যাটিস নিলাম প্যাকেট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল।